ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা জানো যে আমি 6 দিন দিল্লিতে ছিলাম এবং এই 6 দিনের দিল্লি যাওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য আমরা অনেক কিছু আনতে চলেছি। প্রথমত হচ্ছে দিল্লিতে তোমরা জানো যে স্টুডেন্টরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু আলাদা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে এবং স্টাডি মেটেরিয়াল নির্বাচনের ক্ষেত্রে, মক টেস্ট নির্বাচনের ক্ষেত্রে, এবং ওখানে স্টুডেন্টরা আসলে প্রতিষ্ঠান সিলেক্ট করে না, সিলেক্ট করে টিচার। এটা একটা অন্যতম পার্থক্য। এবং আমি যেখানে স্টুডেন্টরা সব থেকে বেশি পড়াশোনা করে, যে সমস্ত জায়গাতে থাকে, যেরকম ওল্ড রাজেন্দ্র নগর, ওয়ারেন, যাকে আমরা বলি করলবাগ, কিংবা মুখার্জিনগর, এই সমস্ত এরিয়াগুলোতে আমরা প্রচুর লাইব্রেরি রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্টেশন করব। প্রথমত হচ্ছে তোমরা আমাদের কি কি পরিবর্তন আসতে চলেছে। তোমরা জানো যে পরীক্ষাগুলো ইউপিএসসি প্যাটার্নে হবে বলে সরকার ইতিমধ্যেই জানিয়েছে। তাই আমরা টপ টিচারদের, যে যে সাবজেক্টে যে সমস্ত টিচাররা টপ লেভেলের এডুকেটর, তাদের মেটেরিয়ালস এবং লেটেস্ট আপডেটেড মেটেরিয়ালস, তাদের তৈরি করা মক টেস্ট, ডিরেক্টলি তাদের সঙ্গে কোলাবোরেশন করে আমরা একটা তোমাদের জন্য মারাত্মক কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করব, যে কন্টেন্টগুলো তোমাদের আপকামিং পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে হেল্প হবে। এছাড়া আমরা সিজিএল, সিএইচএসএল, রেল, ব্যাংকের জন্য কন্টেন্ট প্রচুর পরিমাণে আপডেট করব। যারা অত্যন্ত ভালো যে সমস্ত প্রতিষ্ঠান এবং যে সমস্ত টিচারদের কাছ থেকে সিলেকশন আসছে, তাদের সঙ্গে আমরা একটা কোলাবোরেশন করে আমরা একটা অন্য রকমভাবে সলিউশন আনার চেষ্টা করছি। মানে দিল্লির প্রতিষ্ঠানের নাম থাকবে, অথচ মেটেরিয়ালস ইত্যাদি এবং পড়ানো সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল। আমার মনে হয় কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা পরীক্ষার জন্য একেবারে স্পেশালাইজড হতে পারে, কিন্তু ওয়ান স্টপ সলিউশন এখনো পর্যন্ত কোনো একটা প্রতিষ্ঠানের কাছে পাওয়া অসম্ভব। তাই আমরা যেটা ভেবেছি বা ভাবলাম যে যে সমস্ত সাবজেক্ট আমরা টিচারদেরকে সিলেক্ট করব, যে সমস্ত সাবজেক্টে যে সমস্ত টিচাররা এক্সপার্ট, এবং ওখানে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা সিলেকশন পেয়েছে, ইউপিএসসি হোক কিংবা এসএসসি হোক, দিল্লিতে সেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গেও লাইব্রেরিতে গিয়ে কথা বলবো। কারণ দিল্লিতে আমরা এরকম অনেক দেখেছি, অনেকে সিজিএল ক্র্যাক করেছে, তারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেকে হয়তো আইআরএস ক্র্যাক করেছে, তারা নেক্সট বার আইএএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। এরকম আমরা প্রচুর স্টুডেন্ট দেখতে পেয়েছি। দিল্লির পুরো স্টুডেন্টদের একটা যে বিরাট সিরিয়াসনেস, এবং সব থেকে বড় কথা হচ্ছে দিল্লিতে যদি তোমরা যাও, যে ওখানে লাইব্রেরি স্টুডেন্টদের স্টাডি করার জন্য আলাদা আলাদা প্রচুর লাইব্রেরি আছে, এবং যেখানে স্টুডেন্টরা যায়, কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা সেই কালচারটা তৈরি হয়নি। লাইব্রেরিতে এসে পড়াশোনার সেই রকম কালচার আমরা কিন্তু খুব একটা বেশি দেখতে পাই না। এবং পড়াশোনা মানে কি, মানে সারাদিনে 5-6 ঘন্টা পড়লাম তা কিন্তু নয়, মানে ওখানে ডেডিকেটেডলি পড়াশোনা, মানে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করছে। এবং ওখানকার ফ্যাকাল্টিরাও রীতিমতো 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করে। প্রচুর যারা মানে খুব সেলিব্রিটি টিচার, তাদের প্রত্যেকের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করা হলো, তাদের অনেক কিছু আমরা দেখলাম, শিখলাম। এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রথমে কোনো একক ইন্ডিভিজুয়াল কোনো ব্র্যান্ডেড ইনস্টিটিউশনকে তার সঙ্গে কোলাবোরেশন করে এখানে নিয়ে আসা নয়, বরং আমরা যেটা করলাম, বিভিন্ন ব্র্যান্ডেড ইনস্টিটিউশনের যে সমস্ত টিচাররা খুব পপুলার, সেই সমস্ত টিচারদের সঙ্গে যোগাযোগ করলাম, এবং সেই সমস্ত টিচারদেরকে নিয়ে আমরা একটা টিম তৈরি করলাম স্পেসিফিক সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর জন্য, মেনলি ইউপিএসসি, সিজিএল, রেল এবং ব্যাংক। আমরা তারই ইমপ্লিমেন্টেশন একটা বলতে পারো ঘটাবো আমরা ওয়েস্ট বেঙ্গলে। এবং সেই জন্য প্রচুর আমরা পুরো টাইমটা 6 দিন আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি, এবং তোমাদের জন্য অনেক নতুন কিছু আসবে। তবে সমস্ত কিছু ইমপ্লিমেন্টেশন করতে
আমাদের মোটামুটি 1 থেকে 2 মাস টাইম লাগবে। সেই টাইমটা তোমরা দেবে এবং আশা করছি তোমাদের জন্য অনেক ভালো কিছু আমরা আগামী দিনে উপহার দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।